নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, সুইং ট্রেডিং ফ্রি কোর্স। এখানে আমরা সুইং ট্রেডিং সম্বন্ধে শিখবো একদম বেসিক লেভেল থেকে। বেসিক লেভেল মানে একদম বেসিক লেভেল, টেকনিক্যাল অ্যানালাইসিস কেন আমরা ইউজ করছি, সুইং ট্রেডিং কি, সুইং ট্রেডিংয়ের পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, বেসিক একদম সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক পরপর স্টেপ বাই স্টেপ একদম অ্যাডভান্স লেভেল মধ্যে আমরা এখানে দুটো কি তিনটে আমরা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো, কিছু ইন্ডিকেটর শিখবো। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই ফ্রি কোর্সে একটা শুরু করতে চলেছি সুইং ট্রেডিং এর উপরে। তো আপনারা যদি এই কোর্সটাকে কমপ্লিট দেখেন একদম প্রথম দিন থেকে যদি একদম শেষ দিন পর্যন্ত যদি আপনি দেখেন এই সিরিজটা, তো আপনার একটা আইডিয়া এসে যাবে এবং একটা ভালো রকম কিন্তু সুইং ট্রেডিং এর উপরে একটা মাস্টার লেভেল আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। তো চলুন আমরা আজকে শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলি, তারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে পাওয়ার জন্য এবং এই ধরনের সিরিজগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারবেন এবং সেই নলেজটাকে নিয়ে আপনি মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন। তো চলুন বেশি বাজে না বকে ভিডিও শুরু করি এবং দেখার চেষ্টা করি যে আজকে আমরা কি দেখব। দেখুন, আজকে আমরা দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিস কেন ট্রেডাররা পছন্দ করে। ট্রেডার কথা, ইনভেস্টমেন্ট না বা ইনভেস্টাররা না, ট্রেডারদের কথা বলছি। ট্রেডাররা কেন টেকনিক্যাল অ্যানালাইসিসকে বেশি পছন্দ করে সেই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি সেটা আমাদেরকে দেখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রিভিয়াসলি অতীতের যে প্রাইসের ডাটা বা মুভমেন্ট বা ভলিউম বা চার্ট প্যাটার্ন ও বিভিন্ন ইন্ডিকেটরের বিশ্লেষণ করে, কার উপরে বিশ্লেষণ করছে, অতীতের যে ডেটা মানে প্রিভিয়াস যে ডেটাগুলো অলরেডি আমাদেরকে দিয়েছে মার্কেট, প্রত্যেক দিনে যে ডেটা আমাদেরকে দেয় হাই লো ওপেন ক্লোজ, সেই ডেটার উপরে এবং ভলিউম কত ভলিউমে ট্রেড হয়েছে। তো এই সমস্তগুলোকে নিয়ে আমরা ওই প্রিভিয়াসলি মুভকে আমরা অ্যানালাইসিস করি, ভলিউমকে আমরা অ্যানালাইসিস করি, চার্ট প্যাটার্নকে আমরা অ্যানালাইসিস করি, বিভিন্ন ইন্ডিকেটর যে ইন্ডিকেট করছে সেই সমস্ত যে ইন্ডিকেশন দিচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা যখন অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে আমরা ভবিষ্যতে মার্কেট কি মুভ দিতে পারে সেটা কিন্তু আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। তো টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা মাধ্যম, এমন একটা পদ্ধতি যার মাধ্যমে অতীতের প্রাইস মুভমেন্ট, অতীতের ভলিউম, অতীতের চার্ট প্যাটার্ন, অতীতের ইন্ডিকেটরের উপর বেস করে আমরা ভবিষ্যতে কি মুভ দিতে পারে সেটা একটা মোটামুটি একটা প্রেডিকশন বা একটা অনুমান করবার চেষ্টা করি। এবং মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের মোট তিনটে বেসিকের উপরে তৈরি হয়ে আছে বা একটা ভিত্তির উপর তৈরি হয়ে আছে। তিনটে বেসিক। একটা হচ্ছে কি প্রাইস ডিসকাউন্টস এভরিথিং, যেটা আমাদের ডাউট থিওরির মধ্যেও পড়ে। প্রাইস ডিসকাউন্ট এভরিথিং মানে প্রাইসের মধ্যে সবকিছু ডিসকাউন্ট হয়ে যায়। আমাদের বাজেট, আমাদের ইলেকশন ও সার্ভিসে যে যুদ্ধ চলছে, জিও পলিটিক্স, সব কিন্তু প্রাইস অলরেডি আগে থেকে ডিসকাউন্ট করে নেয়। শুধুমাত্র আমাদের যে প্রাকৃতিক দুর্যোগকে ছাড়া যা কিছু আছে সবগুলো কিন্তু প্রাইস আগে থেকে ডিসকাউন্ট করে নেয় এবং এটাকে আপনাকে মানতে হবে। আগে আপনাকে এটাকে মেনে নিতে হবে যে হ্যাঁ, কেমন এটা হয়। মার্কেট যা আমাদেরকে দেখায়, যে সমস্ত সিগন্যাল আমাদেরকে দেখায়, বুলিশ বলুন বিয়ারিশ বলুন, যা কিছু আমাদেরকে দেখায় সেটা কিন্তু অলরেডি আগে থেকে ডিসকাউন্ট হয়ে যায়। বাজেট আসছে বা কোনো স্টকের কোনো রিপোর্ট জেনারেট হবে, এভরিথিং, কোনো স্ক্যাম হয়েছে, সেগুলো কিন্তু আগে থেকে কিন্তু মার্কেট আমাদেরকে বোঝাবার চেষ্টা করে, সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, ব্যারিশ সিগন্যাল বুলিশ সিগন্যাল, সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করে। তার মানে হচ্ছে প্রাইস ডিসকাউন্ট এভরিথিং, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এটা ভিতটাকে আপনাকে মেনে নিতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে আগিয়ে যেতে হবে। প্রাইস মুভস ইন ট্রেন্ডস, যখন প্রাইস যায়, প্রাইস যখন উপরের দিকে ওঠে, প্রাইস এইভাবে উপরের দিকে উঠতে থাকে হায়ার হাই করতে করতে, এইভাবে হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে। প্রাইস যখন নিচের দিকে নামে তখন প্রাইস নিচের দিকে লোয়ার লো করতে করতে নিচের দিকে নামে। আর মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকে না, মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকে। তো মার্কেট সবসময় একটা ট্রেন্ডে মুভ করে। প্রাইস যদি আপ ট্রেন্ড হয় তো প্রাইস একটা আপ ট্রেন্ডে যাবে, প্রাইস যদি ডাউন ট্রেন্ড থাকে তো প্রাইস ডাউন ট্রেন্ডে যাবে, প্রাইস যদি সাইডওয়েজ মোমেন্টামে থাকে তো প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় ভিত। 3 নম্বর হচ্ছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অতীতে যে ঘটনা ঘটেছে, অতীতে যে প্যাটার্ন তৈরি হয়েছে সেইগুলো ভবিষ্যতে তৈরি হতে পারে, পসিবিলিটিস আছে, কারণ সেখানে হিউম্যান বিইংস মানে আমরাই ট্রেড করছি। অতীতে যা প্যাটার্ন হয়েছে সব সাইকোলজির উপর বেস করে হয়েছে। তো অতীতে যদি ওরকম একটা প্যাটার্ন তৈরি করে, যেমন যদি অতীতে একটা ডাউন ট্রেন্ডের শেষে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছে, অতীতে যদি এটা হয়ে থাকে তো ভবিষ্যতে এরকম একটা প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে যখন যদি সে নিচের দিকে নামে এবং একটা ডাউন ট্রেন্ডের শেষে এরকম একটা ডব্লু প্যাটার্ন তৈরি হতে পারে। এটা কেন তৈরি হচ্ছে? কারণ অতীতে এই ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস পুনরাবৃত্তি হয়।
এবং ইতিহাসে এরকম হয়েছে, অতীতের এরকম ডেটাকে আমরা অ্যানালাইসিস করেছি, তো এখনো হতে পারে। সো সমস্ত প্যাটার্ন, সমস্ত জিনিসই কিন্তু অতীতে হয়েছে এবং সেটাকে দেখেই কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করি, এবং যে কোনো চার্ট প্যাটার্ন বলুন, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলুন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সবটাই কিন্তু অতীতে হয়েছিল এবং সেইটার উপর বেস করে আবার সামনে হতে পারে এবং ইন ফিউচারে হতে পারে, এটাকে আমরা অ্যাজাম্পশন করি এবং সেটার উপরে কিন্তু আমরা কাজ করবার চেষ্টা করি। তো আমরা তিনটে জিনিসকে কিন্তু আপনাকে অ্যাজাম্পশন করতে হবে এবং তিনটে জিনিসের উপর কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে প্রাইস, ডিসকাউন্টস, এভরিথিং, একটা হচ্ছে প্রাইস মুভস ইন ট্রেন্ডস, আর একটা হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এই তিনটে বেসিসের উপরে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে। এবার কেন এই টেকনিক্যাল অ্যানালাইসিসকে ট্রেডাররা ব্যবহার করে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সঠিক এন্ট্রি এবং এক্সিটকে আইডেন্টিফাই করবার জন্য। কারণ আমরা কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের বা ইকুইটি সেকশনে যারা ট্রেড করে তাদের জন্য, বা সুইং ট্রেড করে যারা, আমরা সুইং ট্রেডিং এর এই কোর্সটা করতে চলেছি। সুইং ট্রেডিং এ আমাদের কি, আমাদের হচ্ছে কম দামে কিনতে হবে আর বেশি দাম আমাদের বিক্রি করতে হবে। তো আমরা কোন জায়গাটায় করব, কোন টাইমিংটা করব, কোন জায়গাটায় আমার বাই করলে রিস্কটা আমার ছোট হবে, রিওয়ার্ডটা আমার বেশি হবে, সেটা কিন্তু আপনাকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস সাহায্য করবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু সেটা আপনাকে সাহায্য করতে পারবে না। প্রাইস লেভেল আপনি দেখে যখন ট্রেড করবেন, তো সেই প্রাইস লেভেল আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দেবে এবং সেটা আপনাকে প্রিভিয়াসলি ডেটার উপর বেস করে, আমি যে পয়েন্টগুলো বললাম আগের স্লাইডে, সেখানে কিন্তু আপনাকে ওই পয়েন্টগুলোকে বেস করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো প্যাটার্নে আসছে কিনা, কোনো পুলব্যাক হচ্ছে কিনা, ব্রেকআউট হচ্ছে কিনা, টাইমিংটা, প্রপার টাইমিংটা কিন্তু আপনাকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস দেবে, বা প্রপার টাইমিংয়ে এন্ট্রি করবার জন্য দেবে এবং প্রপার টাইমিংয়ে এক্সিট করে যাতে আপনার পোটেনশিয়াল প্রফিটটাকে আপনি বুক করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসই বলতে সাহায্য করবে। যেমন দেখুন, প্রাইস যদি এখানে একটা সাপোর্ট লেভেল আমরা বাই করছি, যখন এটা সাইডওয়েজ মার্কেট, এখানে আমরা বাই করব, আমরা রেজিস্ট্যান্সে সেল করব। আবার এখানে যখন রেজিস্ট্যান্স থেকে আবার এখানে এলো, এখানে যারা সেল করছে, শর্ট সেল করছে, তারা এখানে শর্ট সেল করবে, এখানে তারা বাই করবে, পজিশন থেকে এক্সিট করবে। এখানে যদি কেউ বাই করে, তারা এখানে এক্সিট করবে। ওকে, মানে বাই করতে হবে কোথায়? সাপোর্টে, প্রাইসে কম দামে আমরা কিনছি আর বেশি দামে যখন রেজিস্ট্যান্সের কাছে যখন বেশি দামে যাচ্ছে, তখন আমরা সেখানে সেল করে দিচ্ছি বা আমাদের পজিশন থেকে আমরা এক্সিট করে যাচ্ছি। ঠিক সেইভাবে এখানে দেখুন, আমাদের এখানে যখন বাই করলাম, তখন এখানে ব্রেক করে গেছে, তো আরও উপরের দিকে যখন যাবে তত আমাদের প্রফিট হবে। তো আমরা কম দামে কিনবো, কোন জায়গাটাই আমাদের বাইং পয়েন্ট আসবে, সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের খুব সহজভাবে বুঝতে পারে এবং সহজভাবে বলবার চেষ্টা করে। দ্বিতীয় হচ্ছে যে প্রাইস অ্যাকশন বুঝে ট্রেড করা উচিত। প্রাইস অ্যাকশন কে আমাদেরকে বোঝাবে? টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল নিউজ এর আগে, মানে ফান্ডামেন্টাল নিউজ আসার আগে কিন্তু আমাদেরকে মার্কেট, আমাদেরকে চার্ট প্যাটার্ন আমাদেরকে কিন্তু অনেক কিছু বোঝাবার চেষ্টা করে, প্রাইস আমাদেরকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে। যেটা আমরা দেখলাম যে প্রাইস, ডিসকাউন্টস, এভরিথিং সব কিছু কিন্তু প্রাইসের মধ্যে ডিজলভ হয়ে যায়, সব কিছু কিন্তু প্রাইসের মধ্যেই চলে যায়। নিউজ আসবে, যেদিনকে নিউজ আসছে তার আগে থেকে কিন্তু প্রাইস জানে, সে অলরেডি সেখানে ডিজলভ হয়ে গেছে, সেই জন্য সে প্যাটার্ন তৈরি করছে। যদি ভালো নিউজ আসার কথা থাকে, সে কিন্তু একটা বুলিশ প্যাটার্ন তৈরি করতে পারে। যদি খারাপ নিউজ আসার কথা থাকে, সে কিন্তু একটা বেয়ারিশ প্যাটার্ন তৈরি করবে, যে প্রাইস নিচের দিকে নামতে পারে কিনা। সেখানে চ্যাট প্যাটার্ন হতে পারে, সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে, বিভিন্ন সিগন্যাল, ইন্ডিকেটরে বেয়ারিশ সিগন্যাল হতে পারে, বুলিশ সিগন্যাল হতে পারে। তো মার্কেট কন্ডিশন অনুযায়ী মার্কেট কি দিতে চাইছে, সেই কি নিউজ আসতে চলেছে ফান্ডামেন্টালি, সেটার উপর কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু আমরা চার্টে সেটা বুঝতে পারি। যেমন ব্রেকআউট হতে পারে কিনা, পুল ব্যাক হচ্ছে কিনা, ডবল টপ, ডবল বটম বা ট্রায়াঙ্গেল, যে কোনো চার্ট প্যাটার্নগুলো হচ্ছে কিনা, বুলিশ এনগালফিং প্যাটার্ন, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন বা যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সেগুলো তৈরি হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমাদের আগে থেকে চার্ট বোঝাবার চেষ্টা করে, যদি আপনি চার্টকে অ্যানালাইসিস করবার চেষ্টা করেন। যেমন দেখুন, এখানে প্রাইস বারবার ধরে রেজিস্ট্যান্স নিচ্ছিল এবং এই জায়গাতে ব্রেকআউট করলো, এখানে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর যখন আবার রিটেস্ট করে প্রাইস এখান থেকে উঠছে, এটাকে বলা হয় পুল ব্যাক, এটাকে বলা হয় ব্রেকআউট। ব্রেকআউটটাও আমি এখানে করতে পারি, পুল ব্যাকটাও আমি এখানে করতে পারি। টাইমিং, যে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবে, কারণ এটা প্রপারলি ব্রেকআউট হয়েছে। তো এটাও কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারেন। যেমন এখানে ডব্লু প্যাটার্ন, দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, একটা ডাউন ট্রেন্ডের শেষে এখানে ডব্লু প্যাটার্ন, এখানে একটা ডব্লু প্যাটার্ন ছিল, এখানে একটা ডব্লু প্যাটার্ন করলো, প্রাইস নেক লাইনে ব্রেক করলো, আবার এখানে পুল ব্যাক নিলো, এখানে বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে। দেখুন একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে, যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ক্যান্ডেলকে এনগালফ করে নিয়েছে, একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে। এটাও কিন্তু একটা বুলিশ সাইন দিচ্ছে যে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে, সেটাও কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারছি এবং প্রপার টাইমিংটা বুঝতে পারছি যে হ্যাঁ, এখানে বুলিশ প্যাটার্ন তৈরি করছে, তো প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে। তো এই জায়গাটা আমি যদি এন্ট্রি করি, উপরের দিকে গেলে আমার প্রফিট হতে পারে, কারণ আমাদের কাজই হচ্ছে, আমাদের মেন ফোকাসই হচ্ছে সুইং ট্রেডিংয়ে, যে কম দামে আমরা কিনবো আর বেশি দামে আমরা বিক্রি করবো, যাতে আমার প্রফিট হয়। তো কম দামে কোন জায়গাটায় কিনবো, সেটা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো করে বোঝায়, এবং চার্ট প্যাটার্ন বলুন, আমাদের ব্রেকআউট বলুন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলুন, এইগুলোর মাধ্যমে। যেমন এখানে দেখুন, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ঠিক আছে, বেয়ারিশ প্যাটার্ন। তো প্রাইস এখান থেকে নিচের দিকে নেমে গেল, যখন ব্রেক করে আবার রিটেস্ট করছে, সেই জায়গা থেকে প্রাইস আরো যে ফল হতে পারে, বা যারা এখানে শর্ট সেল করে
তারা কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে যে সেল পজিশন যদি থাকে তো প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে। এবং এই চার্ট প্যাটার্নগুলোও কিন্তু আমাদেরকে বোঝাবার চেষ্টা করে যে প্রাইস কোন দিকে যেতে পারে, সেই অনুযায়ী আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারি সুইং ট্রেডিং করবার জন্য। ওকে, এরপরে যেটা হচ্ছে যে ইন্ডিকেটর ভিত্তিক সিগন্যালও কিন্তু পাওয়া যায়। আপনি এমএসিডি কে ইউজ করতে পারেন, আপনি আরএসআই কে ইউজ করতে পারেন, আপনি বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করতে পারেন, স্টকাস্টিক্সকে ইউজ করতে পারেন, সুপার ট্রেন্ডকে ইউজ করতে পারেন। যত ইন্ডিকেটর আছে তার মধ্যে কিন্তু আপনাকে যেটা আপনার পছন্দ, যেটা আপনার সুইটেবল মনে হয় সেটা কিন্তু আপনি করতে পারেন। যেটা আমি ব্যক্তিগতভাবে করি, আরএসআই কে ইউজ করি আর বলিঞ্জার ব্যান্ডকে আমি ইউজ করি। বেশি ইন্ডিকেটর না ইউজ করাই ভালো, একটা কি দুটো। আরএসআইকে আমি ইউজ করি শুধুমাত্র মোমেন্টাম ইন্ডিকেটরের জন্য এবং বলিঞ্জার ব্যান্ডকে আমরা ইউজ করি ভোলাটিলিটি মেজারমেন্ট করবার জন্য। আমরা এই দুটোকে ইউজ করে দুটোটি স্ট্র্যাটেজি কিন্তু আমরা শিখবো এবং ফার্দার আরএসআই এবং বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে আমরা ডিটেলস এই কোর্সের ভেতরে টোটালি শিখবার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে। তো আজকে আমরা দেখবো যে এই যে ইন্ডিকেটরের ভিত্তিতেও কিন্তু সিগন্যাল পাওয়া যায়, ট্রেডাররা কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করতে পারে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই জন্য ইউজ করে ট্রেডাররা যে এখানে সিগন্যাল পাওয়া যায় বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে। যেমন হচ্ছে যে আরএসআই আমি এখানে কি দেখছি, বুলিশ রেঞ্জশিপ দেখছি, আমরা রেঞ্জশিপ দেখি আর প্লাস ডাইভারজেন্স দেখছি। দেখুন প্রাইস এখানে নামছে এবং আরএসআই উপরের দিকে উঠছে, এটা একটা বুলিশ ডাইভারজেন্স হচ্ছে। প্লাস প্রাইস এখান থেকে উঠে যখন নিচে পুল ব্যাক নিচে, সেই সময় দেখুন এখানে বুলিশ রেঞ্জশিপও করছে। ওকে, যদি আমার ইউটিউবে আরএসআই এর উপর যে টোটাল ভিডিও আছে, 3টে বড় বড় ভিডিও আছে, সেগুলো যদি আপনি দেখে নেন তো সেখানে বুলিশ রেঞ্জশিপ কি, ব্যারিশ রেঞ্জশিপ কি, এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ কি, এক্সট্রিম ব্যারিশ রেঞ্জশিপ কি, ডিটেলসে কিন্তু সেখানে আমরা বোঝানো আছে। এটা হচ্ছে বুলিশ রেঞ্জশিপ যে 40 নিচে থেকে উঠে আবার যখন 40 তে সাপোর্ট নিচ্ছে, এই সময়টা কিন্তু বুলিশ রেঞ্জশিপ যে এখান থেকে প্রাইস আর নিচে নামবে না, প্রাইস উপরের দিকে উঠবে। এবং ফার্দার দেখুন প্রাইস একটা উপরের দিকে উঠছে, আবার এখানে রিটেস্ট করেছে, আবার প্রাইস উপরের দিকে উঠেছে। তো আমরা টাইমিংটা করতে পারি যে এই জায়গাটা যদি আমি এন্ট্রি নিই তাহলে আমার একটু একটা প্রফিট হতে পারে, পসিবিলিটিস আছে, কারণ এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে প্লাস এখানে বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে, প্রাইস অ্যাকশনে একটা সাপোর্ট লেভেলে অলরেডি বারবার ধরে সাপোর্ট নিচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা আমাদের যে মানে চার্টের মাধ্যমে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি। যেমন হচ্ছে সুপার ট্রেন্ড যখনই গ্রিন হয়ে গেল তখন এখানে আমাদের বাই সিগন্যাল দিল, যখন এখান থেকে রেড হলো সেটা আমাদের সেল সিগন্যাল দিল। যদি আমি এখানে বাই করি, আমি এখানে যদি সেল করে দিই, আমি কিন্তু এই প্রফিটটা কিন্তু ক্যাপচার করতে পারি। এই সিগন্যালগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আমরা পেতে পারি এবং ট্রেড করবার জন্য আমাদের এই সিগন্যালগুলো খুব প্রয়োজন দেখার জন্য। সামনে এগোবার আগে আমাদের একটা ওবিটি একাডেমির একটা আমাদের অ্যাপস আছে, সেই অ্যাপস সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। যদি আপনারা অ্যাপসটা মানে ইনস্টল করেন, সেটা আপনি গুগল প্লে স্টোরে গিয়েও করতে পারেন, অথবা আমাদের যে লিঙ্ক আছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারেন। যদি আপনি করেন তো এখানে আমাদের ফ্রি মেটেরিয়াল সেকশন আছে, ফ্রি মেটেরিয়াল সেকশনে আমরা এই সমস্ত পিডিএফগুলো দিয়ে থাকি। যে পিডিএফগুলো মানে যে প্রেজেন্টেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওর মাধ্যমে, সমস্ত প্রেজেন্টেশনগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে আপনাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজকে বৃদ্ধি করে আপনারা শিখতে পারেন, শিখে ট্রেড করতে পারি, এটাই আমার আসল উদ্দেশ্য। এছাড়া আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে, সেইটাও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি ফ্রি অফ কস্ট, যাতে আপনারা সেগুলোকে দেখে মার্কেট সম্বন্ধে অনেক কিছু নলেজ নিতে পারেন, যে মার্কেট সামনে আগামী সপ্তাহে কি করতে পারে, প্রিভিয়াসলি কি করেছে, কোন সেক্টর বুলিশ, কোন সেক্টর বেয়ারিশ, এটসেট্রা সমস্ত কিছু কিন্তু আপনি এখানে জানতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। এছাড়া আমাদের ছোট্ট একটা কোর্স, আমরা একটা ফ্রি কোর্স একদম বেসিক, যারা একদম বিগিনার, যারা একদম শুরু করছে মার্কেট একদম কিছু জানে না, তাদের জন্য আমরা শুরু করেছি এই কোর্সটাকে। একদম ছোট কোর্স, আমাদের একদম বিগিনার কোর্স, 7 দিনের জন্য কোর্সটা আমরা শুরু করছি সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র আপনাকে 11 টাকা পে করতে হবে। এছাড়া আমাদের একটা ছোট কোর্স আছে আমাদের, এটা যদি আপনি করেন ইউএফএবি, এটাও কিন্তু আপনাদের একটা বেসিক লেভেল ক্লিয়ার করবে এবং এখান থেকে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, আপনাকে কিভাবে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি করতে হয় আপনাকে, আর প্লাস একটা পজিশনাল ট্রেড করতে হয়, ওয়েলথ ক্রিয়েশন কি করতে হয়, সেটা কিন্তু আপনি এই কোর্সটা করলে বুঝতে পারবেন এবং এই কোর্সটার মাধ্যমে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন বেটারলি। তো এটাকেও আপনারা দেখতে পারেন ফ্রি অফ কস্ট, এটাকেও দেখতে পারেন খুব কম প্রাইস 499 টাকা, মাঝে মাঝে আমরা ডিসকাউন্টও দিয়ে থাকি। তো এই দুটো কোর্সকে আমরা জয়েন করতে পারেন এবং দেখতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে নিতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওবিটি একাডেমি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা কন্টেন্ট দিয়ে থাকি, স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি। প্লাস আমাদের একটা ওয়েবসাইটও তৈরি হয়েছে obtacademy.in, সেখানেও কিন্তু আপনারা প্রতিদিনই কন্টেন্ট পাবেন বাংলায় লেখা, যাতে আমরা পড়ে বুঝে দেখে শিখতে পারেন। শেখাই হচ্ছে আসল, শিখুন আগে তারপর ট্রেড করুন, এটা হচ্ছে আমার মূল ট্যাগলাইন এবং একটাই ট্যাগলাইন। তো সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, যে আমাদের ওবিটি একাডেমির অ্যাপস বলুন বা আমাদের ওয়েবসাইট বলুন বা আমাদের কোর্স বলুন বা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বলুন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন, কোনো জায়গাতে কিন্তু কোনো কজ, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। কোনো স্টক নিয়ে আমরা আলোচনা, কোনো স্টকের আমরা রেকমেন্ডেশন দিই না যে বাই করুন সেল করুন, কোনো সিগন্যাল আমরা দিই না, কোনো রেকমেন্ডেশন করি না। শুধুমাত্র লার্নিংয়ের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। যেটা শিক্ষার যদি ইচ্ছা থাকে, টেকনিক্যাল অ্যানালাইসিসকে শিখে যদি ট্রেড করার ইচ্ছা থাকে,
তো অবভিয়াসলি আপনি এগুলোকে জয়েন করতে পারেন এবং আপনার জন্য আমরা ওয়েট করে আছি যদি আপনারা শিখে ট্রেড করবার জন্য যদি মানসিকতা থাকেন, লার্নার হন, সিরিয়াস যদি লার্নার হন। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে শর্ট টার্ম ট্রেডিং এর জন্য কিন্তু এটা খুব অপরিহার্য টেকনিক্যাল অ্যানালাইসিস, বিশেষ করে স্ক্যাল্পিং, যারা স্ক্যাল্পিং করে একদম ছোট্ট মোমেন্টাম 5 মিনিট 7 মিনিটের একটা মুভকে ক্যাপচার করবে, যা স্ক্যাল্পিং বলা, বা ডে ট্রেডিং যারা করে দিনের মধ্যে ট্রেড করে, 9:15 মার্কেট ওপেন হলো, 3:30 মার্কেট ক্লোজ হলো, এর মধ্যে বাই সেল যা করার করে নিতে হবে, স্কোয়ার আপ করে নিতে হবে পজিশন থেকে। যারা ডে ট্রেডিং করে তাদের জন্য কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করতেই হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ ছাড়া কোনো অপশানই নেই। বা সুইং ট্রেডিং, যেটা আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো, এবং সুইং ট্রেডিং স্ট্র্যাটেজির যে অলরেডি একটা ফ্রি কোর্স চলছে, শুরু করেছি আমরা, এই সুইং ট্রেডিং এর জন্য টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে অপরিহার্য, এবং টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া কিন্তু আমরা সুইং ট্রেডিং করতে পারবো না। টেকনিক্যাল চার্ট ছাড়া ট্রেড করা রীতিমতো অন্ধকারের মধ্যে পথ চলা, যে কোথায় বাই করব, টাইমিংটা কোথায় করব, কারণ আমাকে কম দামে কিনতে হবে আর বেশি দামে বিক্রি করতে হবে, এটাই হচ্ছে মূল ফোকাস। এটাই আমাকে দেখতে হবে, কম কিনতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে, কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো, তবে আমার প্রফিট হবে, এটাই সুইং ট্রেডিং। কম দামে কোন জায়গায় টাইমিং করবো সেটাই কিন্তু আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে দেবে। টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া সুইং ট্রেডিং করা যাবে না, অতএব টেকনিক্যাল অ্যানালাইসিসকে ভালো করে আপনাকে বুঝতে হবে। এছাড়া মার্কেট স্ট্রাকচার এবং ট্রেন্ড ধরার জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে মার্কেট কিভাবে চলছে, মার্কেট কোন দিকে আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট যদি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে, যদি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে, মানে হায়ার হাই, ওকে, এটা হচ্ছে হায়ার লো। এই হায়ার হাই হায়ার লো করতে করতে যখন প্রাইস উপরের দিকে করবে সেটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, আর যখন লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামবে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস যখন নিচের দিকে নামবে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করবার জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের ইউজ করছে, প্লাস মার্কেট স্ট্রাকচার কিভাবে আছে, মার্কেট স্ট্রাকচার হায়ার হাই ফরমেশন করছে না লোয়ার হাই লোয়ার ফরমেশন করছে, প্লাস ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড যতক্ষণ তোমার সঙ্গে থাকবে, ট্রেন্ড যখন আমার সঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেন্ড আমাকে ধরে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রাইস হায়ার হাই করতে করতে উপরের দিকে উঠবে, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তার মধ্যে আছি। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইটস বেন্ড, যতক্ষণ না পর্যন্ত এটা বেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু থাকবে ট্রেন্ড। এটাই কিন্তু শেয়ার মার্কেটে টাকা উপার্জন করার একমাত্র সঠিক পথ। যদি ট্রেন্ডকে না আপনি ক্যাপচার করতে পারেন, কিন্তু আপনি এখান থেকে বিশাল একটা বড় প্রফিট তৈরি করতে পারবেন না। ট্রেন্ড ক্যাপচার করতেই হবে। তো ট্রেন্ড কিভাবে ক্যাপচার করা যায় এবং সেটা সুইং ট্রেডিং এর মাধ্যমে, এবং সুইং ট্রেডিং থেকে কিভাবে পজিশনাল ট্রেডিং এ কনভার্ট করা যায়, সেটাও কিন্তু আমরা এই সিরিজের মধ্যে শিখবো। সিরিজটা মন দিয়ে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনার কিন্তু একটা টোটাল ক্ল্যারিটি পারবে এবং সেই জায়গা থেকে একটা ভালো রকম সুইং ট্রেডার হয়ে আপনি সুইং ট্রেডিং এ পরিণত হতে পারবেন। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু মার্কেট স্ট্রাকচার এবং ট্রেন্ড ধরারও কিন্তু সুবিধা আমরা পেতে পারি এবং সেই জায়গা থেকে প্রপারলি অ্যানালাইসিসও করতে পারি। যেমন এখানে দেখুন প্রাইস, যদি আমরা এটাকে 1 আওয়ার চার্ট, যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, তাহলে এটা ডেলি টাইম ফ্রেমে এখন সুইং হাই সুইং লো করতে করতে উপরের দিকে উঠছে। আর যদি আমরা 1 আওয়ার চার্টে দেখি, দেখুন সেই সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, ঠিক আছে, প্রপারলি আপ ট্রেন্ড। এখানে নিচের দিকে যাওয়া যায় ডাউন ট্রেন্ড, আবার এখান থেকে প্রপারলি আপ ট্রেন্ড। তো এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। এটা হচ্ছে সুইং ট্রেডিং এর মানে 1 আওয়ার চার্টে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে এটাকে দেখা কনভার্ট করি, যেটা সুইং হাই সুইং লো, ঠিক আছে, এইভাবে কিন্তু মার্কেট চলে। সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, হায়ার হাই করছে এবং হায়ার লো করছে, হায়ার হাই করছে এবং হায়ার লো করছে, হায়ার হাই করছে, তারপরে হায়ার লো করবে। এটা যদি কন্টিনিউ হয় সেটা আপ ট্রেন্ড, এবং এইভাবেই কিন্তু মার্কেট চলে, এইভাবে কিন্তু মার্কেটকে আমাদেরকে দেখতে হবে। এবার টেকনিক্যাল অ্যানালাইসিসের অতিরিক্ত সুবিধাও কিন্তু আছে, যেমন রিপিটেশন। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, যেমন ডব্লিউ প্যাটার্ন হয়, এম প্যাটার্ন হয়, ডবল টপ ডবল বটম, হেড এন্ড শোল্ডার, ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন, পিন বার, এইগুলো সবই অতীতে হয়েছে, মানে এখনো হচ্ছে, প্রিভিয়াসলি হয়। হিস্ট্রি রিপিট ইটসেলফ, বারবার ধরে হয়। রিপিটেশনটা হয় বলে কিন্তু আমরা ইজিলি সেটাকে আইডেন্টিফাই করতে পারি, চার্টগুলোকে মার্ক করতে পারি এবং সেখান থেকে আমরা ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারি। রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি আমরা, প্রপারলি স্টপ লস টার্গেট আমরা নির্ধারণ করতে পারি, কোন জায়গাটা আমার স্টপ লস লাগবো, কোন জায়গাটা আমি টার্গেট নেবো, আর কোন জায়গাটা আমার এন্ট্রি থাকবে, যেটা আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা থাকবে বেটার, সেটা কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা সেটা করতেই পারবো না। রিস্ক ম্যানেজমেন্ট করা, যেটা ট্রেডিং এর জন্য, সুইং ট্রেডিং এর জন্য বলুন, ইন্টারডের জন্য বলুন, বা পজিশনাল ট্রেডিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ট্রেডিং এর একটা পার্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। কারণ আপনার রিস্ককে যদি আপনি না ম্যানেজ করেন, তো আপনার ক্যাপিটালকে আপনি রক্ষা করতে পারবেন না। ক্যাপিটালকে রক্ষা করার একমাত্র পথ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা, যাতে আপনি আপনার রিস্ককে ম্যানেজ করতে পারেন এবং স্টপ লস নিয়ে আপনি কাজ করতে পারেন। কোথায় আপনার স্টপ লস দেবেন, লসটাকে স্টপ করবেন, সেটা কিন্তু আপনি এই রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে করতে পারবেন, সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আপনি করবেন। ব্যক্তিগত কৌশল যেটা আমরা তৈরি করা, আমি একটা স্ট্র্যাটেজি রেডি করবো, সেই স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করবো, ওর বাইরে কিন্তু আমি করবো না। এইটা কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে করতে পারবেন, ফান্ডামেন্টালি কিন্তু আপনি করতে পারবেন না। ফাস্ট এক্সিকিউশন করতে পারবেন, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আপনি, খুব কুইক, যে আপনি কোন জায়গাতে নেবো, কোন জায়গাতে নেবো না, কোন জায়গাতে, ফান্ডামেন্টালি কিন্তু সেটা করতে পারবেন না। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি প্রপার টাইমিং এলো, টাইমিং করলেন, স্ট্র্যাটেজিতে এলো, বাই করলেন,
স্টপ লস লাগালেন, টার্গেট হলো আপনি বেরিয়ে চলে গেলেন। এটা কিন্তু খুব কুইক এক্সিকিউশনটা আপনি করতে পারেন, যেটা আপনি ফান্ডামেন্টাল দেখে করতে পারবেন না। এইগুলো কিন্তু আমরা বাড়তি টেকনিক্যাল অ্যানালাইসিস সুবিধা আমরা দিতে পারি, কিন্তু অসুবিধাও আছে, সতর্কতাও আছে, সেটাও আপনাকে মানতে হবে। সবটা যে ভালো হয় সেটা না, 100% বলে কিছু হয় না টেকনিক্যাল অ্যানালাইসিস, বাট শেয়ার মার্কেটে কখনো 100% বলে কিছু হয় না। ভালো দিক আছে যখন, খারাপ দিক থাকবেই, এটা নিয়েই পৃথিবী, এটা নিয়েই জগৎ, তো আপনাকে সেটাকে মানতে হবে। যেমন শুধু ইন্ডিকেটরের উপর যদি বিশ্বাস করেন সেটা কিন্তু ভুল হবে, ভুল সিগন্যাল। শুধুমাত্র ইন্ডিকেটরের উপরে বিশেষ করে নিলাম যে আরএসআই আমাকে সিগন্যাল দিচ্ছে বাই করে নাও, এমএসিডি আমাকে সিগন্যাল দিচ্ছে বাই করে নাও, বলিঞ্জার ব্যান্ড আমাকে সিগন্যাল দিচ্ছে বাই করে নাও, হবে না। আপনাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে, আপনাকে চার্ট দেখতে হবে, আপনাকে সেই পরিস্থিতি দেখতে হবে, মার্কেট কন্ডিশন দেখতে হবে, কোন জায়গাটায় মার্কেট দাঁড়িয়ে সেটাকে আপনাকে দেখতে হবে। সমস্ত কিছু অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে চার্ট আমাকে কি দেখাচ্ছে সেটা দেখতে হবে, চার্ট আমাকে কি বলছে, প্রাইস অ্যাকশন আমাকে কি বলছে, আর ইন্ডিকেটর আমাকে কি বলছে। যখনই এক সেম সিগন্যাল আমাকে দেবে, আমার প্রাইস অ্যাকশনও বলছে বুলিশ, আমার চার্ট প্যাটার্নও বলছে বুলিশ, আমার মার্কেট কন্ডিশনও বলছে বুলিশ, সেই সময় আমাকে ইন্ডিকেটরও বলছে বুলিশ, তখন আমি ইন্ডিকেটরের কথা শুনবো। বাট ইন্ডিকেটরের উপর বেস করে আমি কিন্তু কাজ করবো না, আমাকে সবগুলোকে দেখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট ভুল, আমি রিস্ক ম্যানেজমেন্ট যদি না করি ট্রেডিংয়ে, সেক্ষেত্রে কিন্তু বড় লস হতে পারে। কারণ আপনি ভাবছেন যে প্রাইস এখান থেকে উঠবে, আর বিশাল কিছু অ্যামাউন্ট একটা বাই করে নিলেন, বিশাল কিছু অনেক টাকা আপনি বাই করে নিলেন এবং হিউজ কোয়ান্টিটি আপনি বাই করলেন, তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে যদি প্রাইস নিচের দিকে নেমে যায়। কারণ এখানে 100% বলে কিছু হয় না, সবটাই কিন্তু প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে। ট্রেডিং সবসময় প্রবাবিলিটির উপর চলে, প্রাইস উঠতেও পারে নামতেও পারে, নামলে আমি কোন জায়গাতে স্টপ লস নেবো আর উঠলে আমি কোন জায়গাতে প্রফিট বুক করবো, সেটা আমার কাছে প্রপারলি ডিফাইন্ড হওয়া চাই, তবেই কিন্তু আমি ট্রেড এন্ট্রি নেবো। ওভার ট্রেডিং করা যাবে না, কারণ অনেক কিছু সুযোগ পাচ্ছেন, বারবার ধরে আপনি ফ্রিকোয়েন্টলি এক্সিকিউশনের সুযোগ পাচ্ছেন, আপনি বারবার এন্ট্রি এক্সিটের সুযোগ পাচ্ছেন, তো বারবার ধরে আপনি ট্রেড করবো, করা যাবে না। যদি আপনি ওভার ট্রেডিং করেন মানসিক চাপ বাড়বে এবং ক্ষতি হবে, লস হওয়ার সম্ভাবনা বেশি যদি ওভার ট্রেডিং করেন। কম ট্রেড নিতে হবে, কোয়ালিটির ট্রেড নিতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডার পরিণত হতে পারবেন। ওকে, এরপর যেটা আমরা দেখলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডারদের জন্য একটা শক্তিশালী তো হাতিয়ার, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স সবকিছু মিলিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা স্ট্র্যাটেজি আমি রেডি করতে পারি। কিন্তু এটাকে কিন্তু আপনাকে মানে সমস্ত কিছু মেলাতে হবে, প্রাইস অ্যাকশন, প্রাইস এবং ভলিউমকে নিয়ে কাজ করতে হবে, শুধু ইন্ডিকেটরের উপর বেস করলে হবে না। রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, সঠিক অনুসরণ করতে হবে, এবং সর্বোপরি টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করবার জন্য আপনাকে এটা মনে রাখতে হবে যে 80% সাইকোলজি আর 20% স্ট্র্যাটেজির উপর টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে। সব থেকে ভাইটাল পয়েন্ট, আপনাকে এটা মনে রাখতে হবে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে 80% সাইকোলজি আর 20% স্ট্র্যাটেজির উপরে। প্যারেটো প্রিন্সিপাল মেনটেন করে। 80% সাইকোলজি, যা কিছু হচ্ছে প্রিভিয়াসলি ডেটা যে প্যাটার্নগুলো আমরা দেখি সব সাইকোলজির জন্য তৈরি হয়েছে। কার তৈরি করছে? আমাদের মতন হিউম্যান বিংস যারা ট্রেড করছে। এখানে ট্রেড করতে বহু লোক আছে, ইনভেস্টাররা আছে, আমাদের রিটেল ট্রেডাররা আছে, ইনসাইড ট্রেডাররা আছে, বড় বড় ব্যাংক আছে। তো তাদের মানসিকতা, আমাদের মানসিকতা, সবাই কিন্তু আমরা হিউম্যান এবং তাদের মতন কিন্তু আমরা চিন্তা করি। সেই জন্য কিন্তু হিস্ট্রি মানে প্রাইস কিন্তু আগেকার মতন কিন্তু আবার রিপিটেশন দেয়। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কেন? কারণ অতীতে যেটা হয়েছে সেই প্যাটার্ন এটাও হচ্ছে। কেন? কারণ ওই সাইকোলজির জন্য। তো সাইকোলজিটাই কিন্তু আসল। সাইকোলজি যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন। তো সাইকোলজির উপর কিন্তু আপনাকে বেশি কাজ করতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করতে গেলে আগে আপনার মাথাটাকে ঠিক করতে হবে। আমরা যে ট্রেডিং সাইকোলজিগুলোর উপর বেশি কাজ করতে হবে, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে তবে কিন্তু এই দুটোকে কম্বিনেশন করে এগুলোই কিন্তু তবে কিন্তু আপনি একটা ভালো বা বেটার রেজাল্ট আপনি পাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি কিন্তু অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আপনার নলেজে 1% বৃদ্ধি পায় তো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। লাইক করতে একদম ভুলবেন না, কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন এবং এই সিরিজটাকে কন্টিনিউ করুন। কারণ এই সিরিজটা যদি আপনি টোটালি দেখেন তো আপনার সুইং ট্রেডিং এর উপরে কিন্তু একটা সুন্দর একটা আপনি মাস্টারি লেভেলে পৌঁছাতে পারবেন। ওকে।